হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সাথে চলুন আজ গল্প করি। আজ ফ্রাইডে, এটা আমার ফ্রাইডের ব্লগ। আমি চলে গিয়েছিলাম আমার ল্যাপটপটা কালেক্ট করার জন্য। তো যেহেতু অনেকদিন যাবৎ পিঠা খাওয়ার ক্রেভিং হচ্ছিল, আর যেহেতু আমি আজকে বের হওয়ারও একটা চান্স পেলাম, তো ভাবলাম কেন না সকাল সকালই বের হই। পিঠা ঘর থেকে পিঠাও কালেক্ট করে নেব, তারপর ল্যাপটপটা কালেক্ট করে চলে আসবো, কারণ দেশের অবস্থা ভালো না। তো ধানমন্ডি এরিয়াটা তো আমি খুব অ্যাভয়েডই করি। যেই কথা সেই কাজ, আমি সকাল 8টার দিকে বের হয়ে গেলাম। পিঠাঘর তো খুব আর্লি ওপেন হয়ে যায় 8টা থেকে। তো আমি পিঠাঘর থেকে আমার ফেভারিট পিঠাগুলো কালেক্ট করে নিলাম। এর ভিতরে আমি শাহি রসপাকন পিঠা আর হচ্ছে ভাপা পিঠা নিয়েছি কয়েকটা। তো যেহেতু শনি রবি সাইদও বাসায় থাকবে, তো ভাবলাম পিঠাটা নিলে আমাদের চলেও যাবে, 2-3 দিন আমরা নাস্তা করতে পারবো। আর ভাপা পিঠাটা আপনি রেখে খেতে পারবেন। আর রস মাখন পিঠাটা হচ্ছে যে ইনস্ট্যান্ট খেয়ে ফেলাটাই ভালো। আর ওদের না একটা জিনিস খুবই ভালো যে প্রতিদিন এটা প্রতিদিনই সেল হয়, তো ফ্রেশ পিঠাটা সবসময় পাওয়া যায়। আর ভাপা পিঠা তো আপনার চোখের সামনেই বানিয়ে ওরা আপনাকে দিবে। আপনি হচ্ছে টোকেন নিতে হবে, পেমেন্ট করার পরে তারপরে কাউন্টারে গিয়ে দাঁড়ালে ওরা পিঠাটা আপনার হাতে দিয়ে দিবে। এবং আপনি কিন্তু দেখতে পারবেন গ্লাস দিয়ে যে পিঠা কীভাবে বানাচ্ছে। তারপর আমি মাল্টিপ্লানে চলে আসলাম, ল্যাপটপটা কালেক্ট করে চলে গেলাম ধানমন্ডি হকার্সে। আমার সেখানে কিছু কার্ড ছিল নূরজাহানে। আর এখানে আসলে তো জানেনই আমার এই পাকোড়াটা খেতেই হবে তেঁতুল সস দিয়ে, যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছেন তারা জানেন। আর সেই সাথে ছিল মজার মজার সিঙ্গারা, আলু সিঙ্গারা যেটা। তো আমি আলু সিঙ্গারা আমার জন্য, সাইদের জন্য কিছু নিয়ে নিলাম। তো যেই কথা সেই কাজ। তারপরে যেহেতু ঘোরাফেরা বেশি হয়ে গিয়েছে আমার, তো আর বাসায় রান্না করতে পারি নাই। আর মেইন ডিশটা আমি বুয়াকে দিয়ে রান্না করাই না, মেইন ডিশটা আমিই রান্না করি, বুয়া আদার্স সব কিছু করে। তো যাই হোক, তারপরে সাইদ বললো চলো তাহলে আমরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটা প্রোগ্রাম রাখি, আমরা বাহিরেই খাওয়া দাওয়া করি। আর যেহেতু আমাদের হচ্ছে কিছু কেনাকাটাও ছিল, প্লাস হচ্ছে বন্ধু বান্ধবদের সাথেও দেখা করার ছিল, তো আমরা সেই কাজটা করে ফেললাম। আর এখানে আমরা এসেছিলাম ম্যাট শেফে। খিলগাঁওতে এটা হচ্ছে আপনার নতুন ওপেন হয়েছে, আমার এর আগে প্রিভিয়াস ম্যাট শেফে কখনোই যাওয়া হয়নি। তো সাইদ বললো যে এখানকার বার্গারটা ট্রাই করে দেখো, বার্গারটা খুবই মজার হয় ওদের। তারপর এই তো ঘোরাফেরা শেষ, বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ শেষ, তারপরে আমরা ভাবলাম ডিনারে চলে যাই। তো ডিনার করার জন্য আমরা চলে আসলাম কাচ্চি ভাইতে। এখানে হচ্ছে কাচ্চি ভাইতে আসলে সাইদ সবসময় খাদক প্ল্যাটারটা অর্ডার করে। আর আমি হচ্ছে নিজের জন্য, সরি প্ল্যাটার বলে ফেললাম, এটা একটা জাস্ট নাম, খাদক কাচ্চি ভাইয়ের, যেখানে অনেক মাংস থাকবে, খাসির মাংস। তো সেটা দিয়ে কাচ্চি একটা প্ল্যাটার ওদের আর কি নাম করা। আমি আবারও প্ল্যাটার বলছি। আর আমি নিয়েছিলাম একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটা হচ্ছে পোলাও, রোস্ট আর বোরহানি। আর এখানে চাটনি দিয়ে গিয়েছিল 2 ধরনের, ওরা আলু বোখারা আর তেঁতুলের। বললো যে ট্রাই করে দেখুন ম্যাম, যদি আমরা ওটা ট্রাই করতাম তাহলে আর কি আমাদের সেটার সাথে প্রাইসটা ইনক্লুড করে দিত আমাদের প্রাইসের সাথে। আর এই বোরহানিটা, ওফ কি যে মজা! আমার কি যে ভাল লেগেছে। আমি কাচ্চি ভাইতে যারা থাকেন এই এরিয়াতে, আমি বলবো যে মাস্ট এইখানকার বোরহানিটা ট্রাই করবেন। আমি জানি না অন্যান্য এরিয়াতে বোরহানি কেমন।